মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। একটু পর আপনার সাথে কি ঘটতে যাচ্ছে সেটা আপনি নিজেও জানেন না। হয়তো বা এখন অনেক বেশি হাসি খুশি আছেন, কিন্তু একটু পরেই আপনাকে কাঁদতে হবে। মানুষের জীবনটা কেন এত অদ্ভুত আসলে আমি জানি না। এটা কি কেউ জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কি অদ্ভুত তাই না? সাপটাকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পেরেছি, যেটা আমি কখনো চিন্তাও করিনি। আজকের ব্লগটা কিন্তু জামালপুরের অনেক লোকেশন আপনারা দেখতে পাবেন। সো জামালপুরের যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন। জামালপুর এই কলেজটার নাম আমি জানি না, তবে এই কলেজটা অনেক বেশি পপুলার। আশেপাশের লোকেশন দেখে যদি কেউ গেস করতে পারেন যে এটা কোন জায়গা অবশ্যই জানাবেন। তো আমরা আসলে আমি যেহেতু আমার ফ্যামিলি নিয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার শ্বশুর বাড়ি হচ্ছে জামালপুর। তো জামালপুর গিয়ে যেহেতু একটা দিনের জন্যই গিয়েছি, পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর জামালপুরে না আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়া মানেই এই কলেজটা। তো এখানে ঘুরে টুরে দেন আমরা চলে আসছি তাজ ক্যাফেতে। তো তাজ ক্যাফেটাও যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু কলেজে গিয়েছি ঘুরতে, ওইখানে আমরা তেমন কিছুই খাওয়ার পাইনি, আর যাই ছিল সেগুলো আসলে নর্মালি আমরা অনেক সময় খেয়ে থাকি। তো আমার মনে হলো যে ঠিক আছে, একটা কোথাও গিয়ে বসে দেন সবাই মিলে কিছু খাই। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসি তাজ ক্যাফেতে। এখানে এসে আমরা মোগলাই খাবো আর কি, এটা চিন্তা করি। কারণ আমরা সবকিছু আসলে ঢাকাতে সবসময় খাওয়া হয়, ইউনিক কোনো কিছুই নেই। যাই আছে সব মানে রেগুলার আমরা খাই। তো আমার কাছে মনে হলো ঠিক আছে, সবাই যেহেতু একসাথে আছি, মুগলাই একটা ভালো ডিল হতে পারে। তো মুগলাই অর্ডার করে দিয়েছিলাম, তবে এখানকার মুগলাইটা খুবই বেশি জঘন্য ছিল। ঠান্ডা মুগলাইগুলো সার্ভ করছে, তবে এই যে টকটা, এই টকটা অনেক বেশি মজা ছিল, যেটা আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, ওনাদের চাটাও অনেক বেশি মজা ছিল। এই ধরনের রেস্টুরেন্টের চা কিভাবে বানায় আমি আসলে জানি না। এই ধরনের রেস্টুরেন্টের চাগুলো না অনেক বেশি মজা লাগে। তো আমি তো বরাবরই এই ধরনের রেস্টুরেন্টে যদি কখনো বসি, যাই কিছু খাই বা না খাই, চাটা আমি মিস করি না, একদমই মিস করি না। তারপর আমরা চলে আসি বাসায়। বাসায় আসার পর এখানে দেখতেই পাচ্ছেন যে কাপড় চোপড় নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার আব্বু যেহেতু ফার্স্ট টাইম আসছে আমার শ্বশুর বাড়িতে, তাই আব্বুকে আর কি একটু নতুন জামা কাপড় দেওয়া হয়েছে, এই আর কি। তো এটা নাকি নিয়মের মধ্যে পড়ে। তো দেন পরের দিন সকাল 6:10 আমাদের ছিল ট্রেন ঢাকা যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে ভোর ভোর রওনা দিয়ে দিই। আর কি পরিমাণ কুয়াশা ছিল গাইস, চিন্তা করেন কি পরিমাণ শীত হতে পারে। আমরা ভোর 5টার দিকে স্টেশনে চলে আসছি। তারপর সেখান থেকে এক ট্রেনে জয়দেবপুর এসে তো সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কারণ ট্রেনটা চলে আসছে 10টা, 10:30টার মধ্যে, 10:30টার মধ্যে চলে আসছে। তো এসে আমরা যেটা করলাম, আমরা সুরমাতে বসলাম। আর গাজীপুরের সুরমা সবাই চেনে কম বেশি। তো আমরা আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমাদের মানে শরীরও অনেক বেশি খারাপ ছিল সবারই। তো সব কিছু মিলে প্রচুর শরীরটা খারাপ ছিল। তো এসে হচ্ছে আগে গরম গরম নাস্তা খাওয়ার জন্য বসে পড়ছি। আর সুরমার নাস্তা সবারই অনেক বেশি ফেভারেট, আমাদেরও ফেভারেট। তবে সুরমার কিছু কিছু স্টাফদের বিহেভিয়ার খুবই বেশি জঘন্য, কিন্তু কিছু করার নেই। ওই যে ভালো খাবার, বেশি হোটেল যদি থাকতো তাহলে ওরা হয়তো এই কাহিনীটা করতে পারতো না। একটাই তো একটু হাইপ ক্রিয়েট করে ফেলছে অনেক বেশি, তাই কিছু করার নেই, আপনাকে খেতেই হবে, আপনি বাধ্য। তো আমরা তন্দুরুটি নিয়ে নিলাম। এখানে হচ্ছে আরও যা যা ভাজি ছিল, আমরা অন্য কিছু নিইনি, ভাজি আর রুটি দিয়েই নাস্তাটা কমপ্লিট করি। আর এটা তো থাকবেই চা, আর চায়ের মধ্যে তন্দুরুটি ভিজিয়ে খাচ্ছিলাম। আমার কাছে যে কি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার পুরো জার্নিটা একদম মানে কষ্ট আমি ভুলে গেছি। পুরো জার্নির যে ক্লান্তি ভাবটা, এটা আমার দূর হয়ে গেছে এই চা খাওয়ার পর। চাটা এত মজা হয়, জামালপুরে যে চা খেয়েছি তার চাইতে এটা অনেক বেশি বেটার। তো আমার আজকের ব্লগটা এই ছিল টুকিটাকি আর কি। তো দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।